আমাদের পৃথিবীতে সর্বোচ্চ কতগুলো মানুষ একসাথে বেঁচে থাকতে পারবে? এটা কি কখনো ভেবে দেখেছেন? এখন বর্তমান পৃথিবীতে মানুষ আছে প্রায় 8 বিলিয়ন, অর্থাৎ 800 কোটি মানুষ। আমাদের কোনো খাবার কিংবা জ্বালানির খুব একটা অসুবিধা হচ্ছে না, অর্থাৎ আমরা কি খুব সহজেই বেঁচে আছি? না, আসলে একটু হিসাব করলে দেখা যায় যে এক এক মানুষ এক একভাবে বেঁচে আছে। আমরা যদি শুধু আমেরিকানদের কথা চিন্তা করি, আমেরিকানরা যে পরিমাণ খাবার খায় কিংবা পানি খরচ করে কিংবা জ্বালানি খরচ করে, এভাবে যদি পৃথিবীর সকল মানুষ খাবার, জ্বালানি আর পানি খরচ করতে থাকে, তাহলে শুধু 2 মিলিয়ন মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে পারবে, অর্থাৎ মাত্র 200 কোটি মানুষ খাবার, পানি আর জ্বালানি পাবে, আর বাকি 600 কোটি মানুষ এগুলোর অভাবে মারা যাবে। এখন তো সবাই তো সেম ভাবে লাইফ লিড করতেছে না। এখন দেখা যাচ্ছে যে পৃথিবীর প্রায় 75% মানুষ কোনো মতে খেয়ে পরে বেঁচে আছে, আর 25% মানুষ নিজেদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাবার, জ্বালানি সবকিছু পাচ্ছে। সো দেখা যাচ্ছে যে এই কারণে আমাদের কোনো কিছু খুব একটা বেশি অভাব মনে হচ্ছে না। এখন সবাই যদি যা যতটুকু দরকার ততটুকু খরচ করে, তাহলে পৃথিবীতে কত মানুষ বাঁচতে পারবে একসাথে? সেটা হচ্ছে প্রায় 40 বিলিয়ন মানুষ, অর্থাৎ 4000 কোটি মানুষ একসাথে বাঁচতে পারবে যদি মানুষ তার যতটুকু দরকার ততটুকু খরচ করে। বর্তমানে পৃথিবীতে যত পরিমাণ রিসোর্স আছে এগুলো ইউজ করে 4000 কোটি মানুষ বাঁচতে পারবে। এখন কথা হলো, পৃথিবীর জনসংখ্যা যদি 4000 কোটি বেশি হয়ে যায়, তখন কি তারা কি না খেয়ে মারা যাবে? কথাটা সত্য না। কারণ দেখেন, মানুষ যখন বৃদ্ধি পাবে তখন কি হবে, মানুষ তাদের বুদ্ধি বিবেক বেশি ব্যবহার করবে, অর্থাৎ নতুন নতুন ইনভেনশন হবে কিংবা নতুন নতুন আবিষ্কার হবে, নতুন নতুন খাবার উৎপাদনের জন্য মেশিন বানানো হবে। যেমন বর্তমানে অনেক বিজ্ঞানীরা পশু পাখির মলমূত্রতে খাবার বানানোর চেষ্টা করতেছে। এখন আপনি হয়তো বলতে পারেন, পশু পাখির মলমূত্র দিয়ে খাবার বানালে আসলে কি অনেকে খেতে ইচ্ছা পোষণ করবে? অ্যাকচুয়ালি বর্তমানে অলরেডি অনেক খাবার পশু পাখির মলমূত্র দিয়ে বানানো হচ্ছে। যেমন এক রকমের কফি আছে যেগুলো এক রকমের এশিয়ান বিড়ালের মলমূত্র দিয়ে বানানো হয়। এটা কিভাবে বানানো হয়? বিড়ালকে এক রকমের কফির পাতা দেওয়া হয়, সেই পাতা বিড়াল খায়, কিন্তু এই পাতা বিড়াল হজম করতে পারে না এবং মলমূত্র আকারে ত্যাগ করে, এবং এটি দিয়েই একটি কফি বানানো হয়, এবং এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি কফি। এখন আপনি হয়তো বলতে পারেন, আমি কফি খাবো না, আমি শুধু চা খাবো। না, এক রকমের চাও আছে যেটা পান্ডার গোবর দিয়ে বানানো হয়। এছাড়া আরো অনেক রকমের খাবার আছে যেগুলো সামহাউ পশু পাখির মলমূত্র কিংবা তাদের বমি কিংবা তাদের থুতু ব্যবহার করে বানানো হয়। এই ভিডিও বানাতে গিয়ে আমি অনেক রিসার্চ করছি, সো আমি এরকম প্রায় 30-40 রকমের খাবার পাইছি যেগুলো সামহাউ এগুলো দিয়ে বানানো হয়। যাই হোক, হয়তো আমরা জেনে কিংবা না জেনে হয়তো কিছু কিছু খাবার খেয়ে ফেলতেছি, হয়তো জানি না, এবং ভবিষ্যতে এগুলো অবশ্যই বাড়বে। তো এখন আমরা আসল কথায় আসি। আচ্ছা, 4000 কোটি মানুষ তো সামহাউ তাইলে খাবার টাবার এগুলোর অভাব পড়বে না, কিন্তু মানুষ সর্বোচ্চ কতগুলা মানুষ পৃথিবীতে একত্রে বাসস্থান করতে পারবে? আমরা এখন খাবার আর জ্বালানি, পানি এগুলোর কথা ভুলে যাই। একসাথে কতগুলো মানুষ বসবাস করতে পারবে? পৃথিবীতে যত জায়গা আছে সেই জায়গায় প্রায় 70 বিলিয়ন মানুষ একসাথে বসবাস করতে পারবে, অর্থাৎ প্রায় 7000 কোটি মানুষ। এখন আপনি হয়তো কোশ্চেন করতে পারেন যে, আচ্ছা, 7000 কোটি মানুষের পরে পৃথিবীতে বসবাসের জায়গা থাকবে না, কথাটি এখনো ভুল। এখন দেখেন, মানুষের সংখ্যা যত বাড়বে বিজ্ঞানীদের সংখ্যাও তত বাড়বে, ইঞ্জিনিয়ারদের সংখ্যাও বাড়বে, ডাক্তারের সংখ্যাও বাড়বে। যেহেতু এদের সংখ্যা বাড়তেছে, তো মানুষ নিজের ব্রেনকে বেশি ব্যবহার করতেছে। তো একটা পর্যায়ে দেখা যাবে যে মানুষ শুধু মাটি না, মানুষ পানির নিচে বাসস্থান তৈরি করবে, এমনকি আকাশে বাসস্থান বানানো শুরু করবে। যদি এমনটা হয়, হয়তো তখন মানুষ পানির নিচে কৃষিকাজ করা শুরু করবে, বেশি মৎস্য চাষ করা শুরু করবে, এবং অনেক আবিষ্কার করা হবে যেগুলো দিয়ে হয়তো পশু পাখি বেশি বেশি বাচ্চা দেবে, অনেক কেমিক্যাল বানানো হবে। তো পৃথিবীতে আসলে কতগুলো মানুষ একসাথে বসবাস করতে পারবে এটা বলা আসলেই মুশকিল। আবার এমন হতে পারে যে পৃথিবীতে একটা মহাযুদ্ধ লেগে গেল, এত বেশি মানুষ মারা গেছে যে পৃথিবীতে এত বেশি জায়গা রয়েছে যে মানুষের আর পানির নিচে কিংবা আকাশের উপরে থাকার কোনো দরকার পড়বে না। তো দিন শেষে এটাই বলতে পারি যে পৃথিবীতে আসলে কত মানুষ বসবাস করতে হবে তা ডিপেন্ড করে মানুষের চিন্তা ভাবনা আর আবিষ্কারের উপরে। তো আজকে এই পর্যন্তই, চিন্তা করতে থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।